योगानन्द प्रेमानन्द शन्ये च पार्षदाः रामकृष्ण गतप्राण सर्वं प्रणमाम्यहम्। বেলুড় রামকৃষ্ণ সংঘের সংঘাধ্যক্ষ পরম্পরা গ্রন্থ থেকে পাঠ। প্রথম পর্ব, পৃষ্ঠা ৫১, স্বামী শিবানন্দ। তথাগতের চিন্তায় বিভোর নরেন্দ্র একদিন তারক ও কালীকে বলিলেন যে বুদ্ধগয়ায় গিয়া তপস্যা করিতে হইবে। উভয়েই তাহার সঙ্গে চলিলেন। প্রত্যেকের সম্বল, গায়ে গেরুয়া বহির্বাস ও স্কন্ধে একখানি কম্বল। বুদ্ধগয়ায় পৌঁছিয়া যে বোধিদ্রুম মূলে ধ্যানমগ্ন তথাগত বুদ্ধত্ব লাভ করিয়াছিলেন, তাহারাও তাহার নিম্নে ধ্যানে রত হইলেন। যে বজ্রাসনে শাক্যসিংহ বসিয়াছিলেন, নরেন্দ্র তাহাতে উপবিষ্ট হইলেন। তিনজনে পাশাপাশি ধ্যানে রত আছেন। এমন সময় নরেন্দ্রনাথ হঠাৎ ভাবাবস্থায় কাঁদিতে কাঁদিতে তারকনাথকে জড়াইয়া ধরিলেন। মুহূর্ত মধ্যে আবার সহজাবস্থা লাভ করিয়া ধ্যানে বসিলেন। স্বামী অভেদানন্দের বিবরণ একটু অন্যরূপ। তাহার মতে এই ঘটনা হইয়াছিল পরদিন প্রত্যুষে ৮ বা ৯ এপ্রিল ১৮৮৬, যখন তিনজনে সারা রাত্রি বোধিদ্রুমের নিচে ধ্যান করিয়া পুনর্বার প্রত্যুষে মন্দির মধ্যে ধ্যানে বসিয়াছিলেন। নরেন্দ্রের বামে ছিলেন কালী, অভেদানন্দ ও কালীর বামে তারক। এই ঘটনা সম্বন্ধে নরেন্দ্র কালীকে বলিয়াছিলেন, বুদ্ধমূর্তি থেকে তোমার পাশে তারকদার দিক দিয়ে একটা জ্যোতি পাস হয়ে গেল। স্বামী অভেদানন্দের জীবন কথা। সম্ভবত এই বিবরণ শুনিয়াই স্বামী অদ্বৈতানন্দ পরে বলিয়াছিলেন, সেখানে বুদ্ধগয়াত্ম লোরেন ভাই তারকদাদার দেহে একটা জ্যোতি প্রবেশ করতে দেখেছিল। কে জানে, নিরাকারের চিন্তায় নিমগ্ন তারকের সহিত নির্বাণমার্গী বৌদ্ধগণের কোনো অলৌকিক সম্বন্ধ ছিল কি না। পরে তারক কর্তৃক জিজ্ঞাসিত হইয়া নরেন্দ্র বলিয়াছিলেন, মনে একটা গভীর বেদনা অনুভব করেছিল। সবই তো রয়েছে, কিন্তু তিনি কোথায়? বুদ্ধদেবের বিরহ এত তীব্র বোধ হতে লাগলো যে আর সামলাতে পারলুম না। কেঁদে উঠে আপনাকে জড়িয়ে ধরলুম। সেই রাত্রি ধ্যানেই কাটিয়া গেল। তাহাদের ইচ্ছা ছিল বুদ্ধগয়ায় কিছুদিন থাকেন, কিন্তু ভিক্ষালব্ধ মড়ুয়ার রুটি নরেন্দ্রের পেটে সহ্য হইল না। আবার শীতবস্ত্রের অভাবে রাত্রিতে নিদ্রার ব্যাঘাত হইতে লাগিল। সুতরাং ৩-৪ দিন পরেই তাহারা গয়া হইয়া পুনর্বার কাশীপুরে উপস্থিত হইলেন। তাহাদিগকে দেখিয়া ঠাকুর সকৌতুকে একটি অঙ্গুলি চারিদিকে ঘুরাইয়া পরে বৃদ্ধাঙ্গুষ্ঠ নাড়িয়া বলিলেন, কোথাও কিছু নেই। অবশেষে নিজের দিকে অঙ্গুলি নির্দেশ করিয়া বলিলেন, এবার সব এখানে, আর যেখানেই যাও না কেন কোথাও কিছু পাবে না। এখানকার সব দূর খোলা। কাশীপুরে ফিরিয়া আসিয়াও তাহাদের ধ্যানের নেশা অনেক কাল ছিল। তাই তাহারা প্রায়ই দক্ষিণেশ্বরে রাত্রিযাপন করিতেন এবং
কখনো বা সেখানে থাকিয়া যাইতেন। তারক নরেন্দ্রের প্রতি স্বভাবতই বিশেষ শ্রদ্ধা সম্পন্ন ছিলেন। তদুপরি একটি ঘটনায় ওই শ্রদ্ধা মিশ্রিত ভালোবাসা অধিকতর বর্ধিত হইল। কাশীপুরে একটি বড় মশারির নিচে অনেকে একত্রে শয়ন করিতেন। এক রাত্রে নিদ্রাভঙ্গে তারক দেখেন সর্বত্র আলোকিত করিয়া নরেন্দ্রের দেহের চতুষ্পার্শ্বে ছোট ছোট শিবমূর্তি সকল ঘুরিয়া বেড়াইতেছেন। তাহা স্মরণ হইল যে নরেন্দ্রের অপর নাম বীরেশ্বর। কাশীধামে বীরেশ্বর শিবের মূর্তি ঐরূপেই কল্পিত এবং তাহারই পূজার ফলে নরেন্দ্রের জন্ম হয়। কাশীপুরের একটি ক্ষুদ্র ঘটনায় তারকের প্রতি ঠাকুরের স্নেহের পরিচয় পাওয়া যায়। সেদিন পাচকের অভাবে তারক রন্ধন করিতেছিলেন। উপর হইতে ফোড়নের গন্ধ পাইয়া ঠাকুর জিজ্ঞাসা করিলেন, কে রাঁধছে? তারক রাঁধিতেছেন জানিয়া তিনি একটু চচ্চড়ি আনাইয়া মুখে দিলেন। অবশেষে যুবক ভক্তদিগকে নরেন্দ্রের অধীনে এক অবিচ্ছেদ্য প্রীতিসূত্রে গাঁথিয়া দিয়া ঠাকুর মর্তলীলা সংবরণ করিলে অনেকেই স্বগৃহে ফিরিয়া গেলেন। কিন্তু যাইবার অন্য স্থান না থাকায় বা সেরূপ ইচ্ছা হৃদয়ে অবকাশ না পাওয়ায় লাটু, বুড়ো গোপাল ও গৃহত্যাগী তারক বাগানবাটিতেই রহিলেন এবং সেখানে সযত্নে রক্ষিত ঠাকুরের পূত ও ভস্মাস্থিকে জীবন্ত ঠাকুর জ্ঞানে পূজা করিতে লাগিলেন। কিন্তু 31শে আগস্ট 1886 বাড়ির ভাড়ার মেয়াদ ফুরাইয়া গেলে গৃহী ভক্তেরা আর সে বাড়ি রাখিবেন না জানিয়া অগত্যা লাটু বৃন্দাবনে গেলেন। তারকও অবিলম্বে তথায় উপস্থিত হইলেন। বৃন্দাবনে তাহার বেশি দিন থাকা হইল না। শ্রীযুত সুরেন্দ্রনাথের আগ্রহে নরেন্দ্র মঠ স্থাপনের জন্য একটি বাটির অন্বেষণে ছিলেন এবং তারককে বলিয়া রাখিয়াছিলেন তিনি যেন যে কোনো মুহূর্তে ফিরিয়া আসিবার জন্য প্রস্তুত থাকেন। তদনুসারে তিনি কাশীধামে আসিয়া নরেন্দ্রের তারের অপেক্ষায় রইলেন। অল্প দিনের মধ্যে বরাহনগরে একটি ভুতুড়ে বাড়ি ভাড়া করিয়া এবং শ্রী শ্রী ঠাকুরের দ্রব্যাদি সেখানে রাখার ব্যবস্থা করিয়া নরেন্দ্র তারকনাথকে তার করিলেন। আর তারকও তৎক্ষণাৎ যাত্রা করিয়া কলকাতায় বলরাম মন্দিরে নরেন্দ্র সমীপে উপস্থিত হইলেন। তিনি যে ঘোড়ার গাড়িতে আসিয়াছিলেন উহাতেই নরেন্দ্র ও রাখাল তাহার সহিত উঠিয়া পড়িলেন এবং সকলে বরাহনগরের বাড়িতে উপস্থিত হইলেন। এইরূপে রামকৃষ্ণ সংঘের প্রথম মঠ আরম্ভ হইল। ওই খ্রিস্টাব্দের অবিস্মরণীয় ঘটনা ডিসেম্বর মাসে সকলের দলবদ্ধ হইয়া আঁটপুরে গমন, সপ্তাহাদিক সেখানে আনন্দে ধ্যান ভজন আদিতে কাটানো এবং বড়দিনের রাত্রে ধূনির সম্মুখে বসিয়া ঈশার ত্যাগ বৈরাগ্যের আলোচনাকালে সন্ন্যাসের প্রেরণা লাভ। পরে যথাকালে শ্রী শ্রী ঠাকুরের পাদুকা সম্মুখে বিরজা হোম সমাপনান্তে আনুষ্ঠানিকভাবে সন্ন্যাস গ্রহণান্তর শিবপ্রায় তারক শিবানন্দ নাম প্রাপ্ত হইলেন। উৎস স্বামী অভেদানন্দের জীবনকথা, কথামৃত, চতুর্থ ভাগ, 342-43 পৃষ্ঠা এবং স্বামী শিবানন্দের 8-1-90 এর পত্র। শিবানন্দ মহারাজ বয়সে বড়, দীর্ঘকাল সন্ন্যাসী জীবনে অভ্যস্ত এবং মঠের অন্যতম প্রথম অধিবাসী। সেজন্য ওই সময়ে মঠ পরিচালনার দায়িত্ব স্বভাবতই তাহার উপর ছিল। তিনিও কায়িক পরিশ্রম করিয়া সকলের সুখ সুবিধার বন্দোবস্ত করিতেন।
কুটনা কোটা, জল তোলা, ঝাঁট দেওয়া, পায়খানা পরিষ্কার করা এ সমস্তই ছিল তাহার নিত্যকর্ম। অথচ ব্যবহারে ছিলেন তিনি সরল, নিঃসংকোচ, নম্র ও মধুর আলাপী। আর মুখে তাহার সর্বদাই উচ্চারিত হইত অখণ্ড সচ্চিদানন্দ। ভজন আদিতেও তিনি অগ্রণী ছিলেন। এক শিবরাত্রির দিনে কথামৃতকার উপস্থিত হইয়া দেখিলেন মঠের ভাইরা উপবাস করিয়া আছেন। তাহাকে দেখিয়াই স্বামীজীর রচিত তাথইয়া তাথইয়া নাচে ভোলা ইত্যাদি গানটি ধরিয়া শিবানন্দজি নৃত্য আরম্ভ করিলেন। রাখালও সঙ্গে যোগ দিলেন এবং কথামৃতকারকেও তাহারা দলে টানিয়া লইলেন। ঠাকুরের অদর্শনে বিরহ তাপিত স্বামী শিবানন্দ এক বর্ষাকালে আকাশে বাতাসে বিরহ ঢালিয়া গান ধরিলেন। হরি গেল মধুপুরী হাম কুলবালা, বিপথ পড়ল সই মালতীর মালা ইত্যাদি। ঠাকুর তাহার পার্শ্বদবর্গকে যে প্রেম সূত্রে বাঁধিয়াছিলেন তাহার মধ্যে গৃহী সন্ন্যাসীর ভেদ ছিল না। শিবানন্দ মহারাজও সেই প্রেমে পরিনিষ্ণাত হইয়া উহার বহিঃপ্রকাশ রূপে সকলের সেবায় রত থাকিতেন। 1889 খ্রিস্টাব্দে প্রয়াগ ধামে যোগীন মহারাজের বসন্ত হইলে তিনি অবিলম্বে তথায় উপস্থিত হইয়াছিলেন। 1890 খ্রিস্টাব্দে বলরামবাবু কঠিন নিউমোনিয়া রোগে আক্রান্ত হইলে অকাতরে তাহার সেবা করিয়াছিলেন এবং 1896 অব্দে স্বামী অদ্বৈতানন্দ পায়ে কণ্টকবিদ্ধ হইয়া উত্থান শক্তিরহিত হইলে তিনি প্রমোদা দাস বাবুকে এই বৃদ্ধ স্বামীজির সেবা করিবার জন্য অনুরোধ জানাইয়া পত্র লিখিয়াছিলেন। এই অশেষ সদ্গুণাবলীর জন্য তিনি স্বতই সকলের শ্রদ্ধাভাজন ছিলেন। মঠের ভ্রাতৃগণ তাহাকে তারকদা বলিয়া ডাকিতেন এবং নরেন্দ্রনাথও আপনি ভিন্ন অন্যভাবে সম্বোধন করিতেন না। তাহার অপর লোকপ্রিয় নাম ছিল মহাপুরুষ। বরাহনগরের জীবনে একবার তাহারা নিমন্ত্রিত হইয়া বলরাম ভবনে যান। সেখানে ঠাকুরের প্রসঙ্গে মগ্ন নরেন্দ্রনাথ বলিলেন, এক ঠাকুরে ছিলেন কামজিৎ, নইলে বিবাহিত জীবনে কামজিৎ পুরুষ জগতে বিরল। শুনিয়া শিবানন্দ মহারাজ বলিলেন, তা কেন? ঠাকুর আমার ভেতর এমন শক্তি সঞ্চার করেছিলেন যে তার বলে আমিও কাম জয় করতে পেরেছি। তাঁর কৃপায় সবই সম্ভব। সবিস্ময়ে নরেন্দ্র বলিয়া উঠিলেন, তা হলে তো আপনি মহাপুরুষ। তদবধি লোকসমাজে তিনি মহাপুরুষ নামেই পরিচিত হইলেন। উচ্চ আধ্যাত্মিক রাজ্যে সদা বিচরণশীল এই মহাপুরুষ মনুষ্যোচিত আনন্দরসে বঞ্চিত ছিলেন না। স্বামী অদ্বৈতানন্দ বলেন, আমাদের মঠে তারকদা ছিল ভারী আমোদে। কেবল লোকদের নকল করত আর বলতো, তোদের নিয়ে একটু হাসি ঠাট্টা করি বলে তোরা রাগ করিসনি ভাই। তাহার হাত পা নাড়িয়া অপরের অনুকরণ বা পস্তু ও গুজরাটি ভাষার ছন্দে বক্তৃতা ইত্যাদির দ্বারা তিনি তাহার ধ্যান গম্ভীর মনকে যেমন হালকা করিতেন, তেমনি অপরকেও বিমল আনন্দে ভাসাইতেন। একবার স্বামীজি মেঘনাদ বধ কাব্যের গুণাগুণ লইয়া বিচার করিতেছিলেন। ওই কাব্যে ইচ্ছামতো বিশেষ্যকে ক্রিয়ায় পরিণত করা ও ক্রিয়াপদকে সংক্ষিপ্ত করার কৌশল দেখিয়া রসিক মহাপুরুষের বড়ই আমোদ হইল। অমনি তিনি বলিতে লাগিলেন, ওহে, আলুর দম করো না বলে বলতে হবে, আলুটা দমিয়ে দাও। গুপ্ত মহারাজকে ডাকিয়া বলিলেন, গুপ্ত, তামাকটা তামকাইয়ে দে।
এই সব কথার সঙ্গে সঙ্গে তিনি তর্জনী নাড়িতে নাড়িতে ও মাথা দুলাইতে দুলাইতে অপূর্ব ভঙ্গিতে আহ্লাদে গৃহময় হিলিয়া দুলিয়া বেড়াইতে লাগিলেন, আর সকলে হাসিয়া আটখানা। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।